একাদশ শ্রেণীর সেমিস্টার 1 প্রথম সেমিস্টারের ইংরেজি বিষয়ের ইংরেজি সাবজেক্টের একটি গল্প যার নাম হচ্ছে দ্য মডেল মিলিয়নিয়ার, প্রোজ সেকশনের গল্প। এই গল্পের এন্ডিং পার্ট নিয়ে আজকে আমাদের এই ভিডিও। দেখো, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দেওয়া ভালো যে চ্যানেলে এর আগে অলরেডি একটা ভিডিওতে আমরা মডেল মিলিয়নিয়ারের যে টোটাল জিস্ট কয়েক মিনিটের মধ্যে আমরা জিস্টটা জেনেছি, এবং তারপরে আর একটা ভিডিওতে আমরা প্রথম পার্ট অর্থাৎ প্রায় গল্পের অর্ধেক অংশ আমরা আলোচনা করেছি আর একটা ভিডিওতে। তো তোমাদেরকে বলবো, যারা তোমরা ওই জিস্ট ভিডিওটা দেখোনি বা প্রথম পার্টটা তোমরা এখনো দেখে থাকোনি, তাদের জন্য ডেসক্রিপশানে আমি দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা গল্পের জিস্ট প্লাস গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিস প্রথম অংশের এটা তোমরা দেখে নিতে পারবে। তো আজকে এই ভিডিওতে আমরা জানতে পারবো গল্পের এন্ডিংটা। খুব ইন্টারেস্টিং, অনেক কিছু না জানা জিনিস আমরা জানতে পারবো, অনেক এক্সট্রা ইনফরমেশান আমরা এই গল্পের মধ্যে থেকে পেতে পারবো। তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকতে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমাদের সামনে অবশ্যই একটা পেন্সিল এবং একটা রাবার নিয়ে নেবে। তোমরা তোমাদের যে বইগুলো সামনে নিয়ে মেলে ধরছো, সেখানে অবশ্যই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংগুলো বলা হচ্ছে সেগুলো লিখে নাও। কারণ প্রথম কথা, তোমাদের সময় অনেকটা সাশ্রয় হবে। তোমরা বুঝতে পারছো এই সেমিস্টারে সময়টা একটা খুব বড় ফ্যাক্টর। আমরা কিন্তু ঠিকঠাক পর্যাপ্ত সময় পেলাম না ভালোভাবে গল্প কবিতাগুলো ধীরে ধীরে বা বুঝে বুঝে পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করতে। যদিও ব্যক্তিগতভাবে আমার কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে, আমি তাদেরকে প্রত্যেকটা গল্প কবিতায় অলরেডি শেষ করে দিয়েছি। তো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এটা খুব টাফ, অ্যাকচুয়ালি এত কম সময়ের মধ্যে শেষ করা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। তো তোমাদেরকে বলবো, সময় বাঁচাতে হলে তোমরা অবশ্যই হাতে একটা পেন্সিল নিয়ে নাও, সামনে বইটার নিচে পয়েন্ট করে লিখে নাও যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো বলা হচ্ছে। এটা মোটেও অপরাধ নয়। তোমরা পরে অসুবিধে হলে পেন্সিলের লেখাগুলো মুছেও দিতে পারবে নিজেদেরকে প্রমাণ করার জন্য। তো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো আমরা কেন করব। দেখো, কিছু কথা আমি বলে দিই। বাজার চলতি অনেক নোট বই রয়েছে, প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু খামতি, ঠিক বলবো না, এমনভাবে লেখা যে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ওই লেখাটা নয়। লাইনটার মানে একটু ঘুরিয়ে বা এলোমেলো করে দেওয়া রয়েছে। এর ফলে আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, আমাদের বেশিরভাগ আমরা কী চাই যে একটা লাইনের হুবহু একদম পরপর যেভাবে লাইনটা দেওয়া, আমাদের ঠিক পরপর সেভাবে মানেটা পেলে ভালো হয়। হ্যাঁ, এ কথা ঠিক যে ভালো করে তোমাকে মানে যদি সাহিত্য মেশাতে হয়, এরকম এক্স্যাক্ট লাইন বাই লাইন বা ওয়ার্ড অনুযায়ী ওয়ার্ড ওয়াইজ মানে দেওয়া কিন্তু একটা খুব টাফ ব্যাপার হয়ে যায়। তুমি যদি ওয়ার্ড ওয়াইজ মানে দিতে চাও, মূল যে ধারণাটা সেটা নষ্ট হয়। আবার যদি তুমি মূল যে ধারণা সেটা বলতে যাও লাইনের, তাহলে দেখা যায় ওয়ার্ড ওয়াইজ মানেটা তোমার দেওয়া হচ্ছে না। একটা নোট বইতে সব রকমের যে উপায় সেইগুলো মেনটেন করা সম্ভব হয় না, এবং এই জন্যই আমাদের এরকম ভিডিওর প্রয়োজন, যেখানে আমরা একটা ভিডিওতেই বিভিন্ন নোট বইয়ের মেলবন্ধনটা আমরা এখানে পেতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে যেভাবে ভিডিওতে যেভাবে গল্পের লাইনগুলো আলোচনা করেছি, বিভিন্ন বই ঘেটে বা নিজে অনেক রিসার্চ করে অনেক দেখে শুনে তারপরে কিন্তু এখানে লাইনগুলোর মানে এইভাবে দেওয়া রয়েছে। তাই খুব ভালো হয় তোমরা যদি পেন্সিলটা নিয়ে এই লাইনে মানেগুলো ঠিকঠাক করে লিখে নাও, তাহলে তোমাদের কি হবে, নোট বইয়ের আর কোনো প্রয়োজন পড়বে না। আর মনে রাখবে, এমসিকিউ বেসড পরীক্ষা, নোট বইটা কোনো প্রয়োজন নেই। যদি আমরা টেক্সট বইটা খুঁটিয়ে একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড আমরা যদি ভালো করে পড়তে পারি, তাহলে এখানে নোট বই, সহায়িকা বই, মানে বইয়ের তথাকথিত কোনো সেরকম প্রয়োজন পড়ে না। যা 19-20 রয়েছে, এগুলো কিন্তু আমরা ভিডিওতেও এই ইনফরমেশন আমরা অলরেডি প্রোভাইড করে দিই। তো যারা বিগিনিং পার্ট দেখতে চাও, তারা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্কটা, ওখানে তোমরা দেখে নিতে পারবে। পরের আমরা আলোচনায় তো আসছি, তার আগে বলবো তোমাদের কোন গল্প কবিতাটা এখনও পর্যন্ত, আমরা জানি পরীক্ষা আমাদের চলে আসছে সেপ্টেম্বর মাসে, এখনও পর্যন্ত কোন গল্প কবিতাটা তোমাদের কাছে বেশি জটিল বলে মনে হচ্ছে, সেটা কমেন্টে, ভিডিও কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাও। আমি চেষ্টা করব সেই গল্প কবিতাটা সবার আগে দিয়ে দেওয়ার জন্য।
তবে তোমাদেরকে বলবো যে চ্যানেলে অলরেডি কিছু গল্প কবিতা অলরেডি পাবলিশ করাই রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। তার জন্যে তোমরা প্লেলিস্ট সার্চ করতে পারো, চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট ওয়াইজ তোমরা দেখতে পারো। ক্লাস 11 সেমিস্টার 1 ওখানে প্লেলিস্ট করেই দেওয়া রয়েছে। তো ঠিক আছে, আজকের কথা না বাড়িয়ে আমরা চলে আসবো আমাদের আজকের আলোচনায়। তাহলে দেখো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দ্য মডেল মিলিয়নেয়ার অস্কার ওয়াইল্ডের লেখা এই গল্পটা আমরা আজকে কনক্লুড বা শেষ করব। দেখো, এটা পেজ নাম্বার 31-এ রয়েছে। আমরা আগের ভিডিওতে এই বেগার্স হ্যান্ড এ পর্যন্ত পড়েছি, আজকে এর পরের থেকে পড়ছি। দ্য ওল্ড ম্যান স্টার্টেড অ্যান্ড আ ফেইন্ট স্মাইল ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে ওখানে অ্যালান ট্রেভরের স্টুডিওতে, ছবি আঁকার স্টুডিওতে, ওখানে একজন বৃদ্ধ ভিখারি ছিলেন। ভিখারি মনে করেছিল আমাদের হিউই আর্সকাইন। তো সেই বৃদ্ধ মানুষ তাকে হিউই দিয়েছিল ইংল্যান্ডের স্বর্ণমুদ্রা বা ব্রিটেনের স্বর্ণমুদ্রা, তো যেটাকে বলা হয় সভরেন। এইটা পাওয়ার পরে দ্য ওল্ড ম্যান স্টার্টেড, অর্থাৎ এখানে স্টার্টেড মানে কিন্তু চমকে ওঠা, বৃদ্ধ মানুষটা চমকে উঠলো। অ্যান্ড এ ফেইন্ট স্মাইল, এবং একটা ক্ষীণ, একটা আবছা একটা হাসি, ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস। উইদার্ড মানে কালারলেস অর হোয়াইটিশ, মানে বিবর্ণ যে ঠোঁটে, ফ্লিটেড মানে ফুটে ওঠা, তাহলে একটা অস্পষ্ট হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ স্যার, হি সেইড, থ্যাংক ইউ, ধন্যবাদ মহাশয়। সেই বলছে, সেই চাকর বা সেই ভিখারি, সে বলছে যে ধন্যবাদ আপনাকে। দেন ট্রেভর অ্যারাইভড, এবং আমরা জানি যে অ্যালান ট্রেভর সে গিয়েছিল ফ্রেম মেকার্সের সঙ্গে কথা বলতে, তো সে আবার পুনরায় ফিরে এসেছে, সে আবার চলে এসেছে। অ্যান্ড হিউই টুক হিজ লিভ, এবং হিউই বিদায় নিচ্ছে। ব্লাশিং আ লিটল, তো অল্প একটু লজ্জিত হচ্ছে, সামান্য লজ্জিত বোধ তার মধ্যে কাজ করছে। অ্যাট হোয়াট হি হ্যাড ডান, যেটা সে করেছে, কারণ তার নিজের কাছে টাকা পয়সা নেই, সে অন্যকে দিচ্ছে ভিক্ষা, এই ব্যাপারে তার নিজেরই লজ্জা লাগছে। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, সে পুরো দিনটা লরার সঙ্গে কাটালো। গট এ চার্মিং স্কল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগান্স। এক্সট্রাভ্যাগান্স মানে হচ্ছে মিতব্যয়িতা, মানে বেহিসাবি স্বভাব। কেমন? মিতব্যয়িতা না, মানে অমিতব্যয়িতা আর কি, মানে যে না বুঝে প্রচুর হিসেব করে। তো এই যে চার্মিং স্কল্ডিং মানে একটা বেশ মানে মিষ্টি বকাঝকা সে পেল তার গার্লফ্রেন্ড লরা মার্টনের কাছ থেকে, এবং তার বেহিসাবি স্বভাবের জন্য। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং সে বাড়িতে চলে আসলো, তাকে বাড়িতে চলে আসতে হলো। দ্যাট নাইট হি স্ট্রোলড ইনটু দ্য প্যালেট ক্লাব অ্যাবাউট 11 o'clock, এবং ওই রাত্রিবেলায় সে কিন্তু, এখানে স্ট্রোলড মানে পায়চারি করা, বাট আমরা এখানে বলতে পারি ঢু মারা, মানে ওই রাত্রিতেই সে কিন্তু ঢু মেরেছিল প্যালেট ক্লাবে। অর্থাৎ কে ঢু মেরেছিল? হিউই আর্সকাইন প্যালেট ক্লাবে ঢু মেরেছিল অ্যাবাউট 11 o'clock, প্রায় রাত 11টার দিকে। অ্যান্ড ফাউন্ড ট্রেভর সিটিং বাই হিমসেলফ ইন দ্য স্মোকিং রুম, এবং ট্রেভরকে সে দেখতে পেয়েছিল সিটিং বাই হিমসেলফ মানে নিজেই সে বসে রয়েছে, ইন দ্য স্মোকিং রুম মানে ধূমপানের কক্ষ আর কি, যেখানে ধূমপান করা হয়। এবং ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলজার, তো হক মানে হচ্ছে সাদা জার্মান মদ, এবং সেলজার এটা মানে হচ্ছে সোডা ওয়াটার, মানে যা মদের সঙ্গে মিশিয়ে খেতে হয়, মানে যার সঙ্গে মদ মিশিয়ে খেতে হয় আর কি। তো এইটা সে খাচ্ছিল। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট, হি সেইড অ্যাজ হি লিট হিজ সিগারেট। তাহলে সে যখন তার সিগারেট যখন সে জ্বালাচ্ছে, অ্যাজ হি লিট মানে লাইটের ভার্ব ফর্ম, এটা পাস্ট ফর্ম, যখন সে জ্বালিয়েছিল বা যখন সে জ্বালাচ্ছিল, সে তখন জিজ্ঞেস করছে, ওয়েল বেশ অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট, হ্যাঁ তোমার কি ছবিটা পরিপূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে ঠিকঠাক? ফিনিশড অ্যান্ড ফ্রেমড মাই বয়, তো সে বলছে যে হ্যাঁ আমি শেষ করেছি এবং ওটাকে ফ্রেমবন্দিও করা হয়ে গেছে। মাই বয় মানে বাপু বা বৎস আমার। আনসার ট্রেভর উত্তর দিল। অ্যান্ড বাই দ্য বাই ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট, এবং বাই দ্য বাই মানে কি ভালো কথা, এবং ভালো কথা তুমি তো একটা বিশেষ কিছু জয় করে নিয়েছো, বা কনকোয়েস্ট মানে কাণ্ড।
তুমি তো একটা কাণ্ড ঘটিয়েছো। দ্যাট ওল্ড মডেল ইউ স ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। ওই যে বৃদ্ধ মডেল যাকে তুমি দেখলে আজকে, ওই মডেলটা ইজ কোয়াইট ডিভোটেড, অনেকটাই, কোয়াইট মানে অনেকটাই, ডিভোটেড মানে ভালো লাগা বলতে পারি, বা একনিষ্ঠ ভক্ত হওয়া বলতে পারি। তাহলে বেশ অনেকটাই ভালো লেগেছে বা তোমার অনেকটাই ভক্ত হয়ে উঠেছে, টু ইউ মানে তোমার প্রতি। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ, এবং আমার তোমার সম্পর্কে সব কিছু বলতে হয়েছে। আই হ্যাড টু টেল আমাকে বলতে হয়েছে, হিম মানে তাকে, অল অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে, হু ইউ আর তুমি কে, তোমার পরিচয় কি, হোয়ার ইউ লিভ তুমি কোথায় থাকো, হোয়াট ইউর ইনকাম ইজ তোমার কতই বা আয়পত্তর, হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ তোমার প্রসপেক্টস মানে ভবিষ্যৎ সম্ভাবনা, তো তোমার ভবিষ্যতে কি মানে কি ব্যাপার রয়েছে বা তোমার ভবিষ্যৎ কি। মাই ডিয়ার অ্যালান ক্রাইড হিউই, তাহলে হিউই এবার চিৎকার করে বলছে যে প্রিয় অ্যালান, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম, বাট মানে তাহলে আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম আমি সম্ভবত তাকে দেখতে পাবো, ওয়েটিং ফর মি আমার জন্য অপেক্ষা করছে, হোয়েন আই গো হোম আমি যখন বাড়িতে ফিরবো। তুমি যা করলে কাণ্ড, আমার সম্পর্কে সব বললে, আমি তো গিয়ে বাড়িতে দেখবো যে সে আমার জন্য ওয়েট করছে। কারণ আমাদের মনে রাখতে হবে হিউই কিন্তু আজকে সারাদিন এখনও বাড়িতে যায়নি। প্রথমে সে অ্যালান ট্রেভরে ওখানে এসেছিল, তারপরে গার্লফ্রেন্ডের সঙ্গে সমস্ত দিনটা কাটালো, এবং রাত্রিবেলা আবার অ্যালান ট্রেভরের সঙ্গে দেখা করছে। সেই জন্য বলছি আমি যখন বাড়িতে যাব আমি তো দেখতে পাবো যে উনি আমার জন্য অপেক্ষা করছেন। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, আমার তো এটা নিশ্চিত মনে হচ্ছে তুমি আমার সম্পর্কে জোক করছো, তুমি রসিকতা করছো আমার সঙ্গে। পুয়ার ওল্ড রেচ মানে নরাধম বা হতভাগ্য লোক। ওই যে বৃদ্ধ হতভাগ্য লোক। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম, আমার মনে হচ্ছে, আমার খুব আশা যে আমি যদি তার জন্য কিছু করতে পারতাম। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল। তো আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল আমার মনে হয় এটা খুবই ভয়ানক ব্যাপার, খুবই ভয়ঙ্কর ব্যাপার, দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল, যে যে কেউই যদি শুড বি যদি হয়ে যায় বা হয়ে থাকে সো মিজারেবল মানে এতটা অসহায়, এতটা দুর্দশাগ্রস্ত যদি হয়ে যায়, কারো কষ্টে থাকে, যদি কেউ যদি কষ্টে থাকে, ওয়ান শুড বি সো মিজারেবল, কেউ যদি এত কষ্টে থাকে, এটা খুবই ড্রেডফুল, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লোথস অ্যাট হোম, আমার বাড়িতে না মানে ওল্ড ক্লোথস পুরনো জামা কাপড়ের স্তূপ রয়েছে, প্রচুর জামা কাপড় আমার জড়ো হয়ে রয়েছে আমার বাড়িতে। ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম, তোমার কি মনে হয় সেই পুরনো ড্রেসগুলো আমি যদি তাকে দিই, কোনোটার জন্যে তার কি কিছু মানে তোয়াক্কা করবেন? বা এইটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে এখানে কেয়ার মানে নিতে চাওয়া, মানে তোমার কি মনে হয় সে কি কোনোটা নিতে চাইবে আমার এই পোশাকগুলো যদি আমি তাকে দান করি? হোয়াই হিজ র্যাক্স ওয়ার ফলিং টু বিটস, এখানে হোয়াই মানে কেন না, মানে কারণ বা কেন না, হিজ র্যাক্স তার যে ছিন্ন ছেঁড়া পোশাক, ছিন্ন টুকরো, ওয়ার ফলিং টু বিটস, বিটস মানে টুকরো টুকরো, ফলিং মানে এখানে আমরা বলতে পারি যে পরিণত হওয়া, মানে তার যে ছেঁড়া জামা কাপড় সেগুলো যেন টুকরো টুকরোতে পরিণত হচ্ছিল। বাট হি লুকস স্প্লেন্ডিড ইন দেম, কিন্তু এতে তো মানে তাকে বেশ ভালোই লাগছিল, দারুণ লাগে এই সাজে, ইন দেম মানে এই সাজে আর কি, ওইগুলো পরে হি লুকস স্প্লেন্ডিড, তাকে দেখতে তো চমৎকার লাগে, চমকপ্রদ লাগে, সেই ট্রেভর, অ্যালান ট্রেভর বলছে। আই উডন্ট পেইন্ট হিম ইন ফ্রক কোট ফর এনিথিং, আমি কোনো কিছুর বিনিময়ে বা কোনো কিছুতেই আমি আই উডন্ট পেইন্ট হিম আমি তাকে আঁকবো না ইন ফ্রক কোট পরে, জামা কোট পরে নিশ্চয়ই আমি তাকে ছবি আঁকবো না, সে তো একজন ভিখারি। হোয়াট ইউ কল র্যাগস আই কল রোম্যান্স, তুমি যাকে জীর্ণতা বলছো, তুমি যাকে ছেঁড়া ফাটা বলছো, আমার কাছে ওটাই প্রেম বা রোম্যান্স, আমার কাছে ওটাই রোম্যান্স। হোয়াট সিমস পোভার্টি টু ইউ ইজ পিকচারেস্কনেস টু মি, তোমার কাছে যেটা পোভার্টি, তোমার কাছে যেটা দারিদ্রতা, তোমার কাছে যেটা গরিব লোক বলে মনে হচ্ছে যে ব্যাপারটা, ইজ পিকচারেস্কনেস, আমার কাছে পিকচারেস্কনেস মানে হচ্ছে চিত্ররূপময়তা বা ছবি আঁকার বিষয়, যেটাই তুমি বলো না কেন, অর্থাৎ তোমার কাছে যেটা দারিদ্রতা সেটা আমার কাছে ছবি আঁকার রসদ। হাউএভার যাই হোক, আই উইল টেল হিম অফ ইউর অফার, আমি না তাকে তোমার যে অফারের ব্যাপারে, তোমার যে প্রস্তাব, তুমি যে প্রস্তাব দিলে তার প্রতি পুরনো ড্রেসের,
এটার ব্যাপারে আমি কিন্তু তাকে বলবো। অ্যালান সেইড হিউই সিরিয়াসলি। হিউই এখন বলছে সিরিয়াসলি, মানে খুব বিশেষভাবে, যে অ্যালান, ইউ 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 পেইন্টার্স আর এ হার্টলেস লট। তোমরা চিত্রকরেরা না অনেকটা নির্দয় হও। লট মানে বড়, মানে প্রচুর বা বড় নির্দয় তোমরা চিত্রকরেরা। অ্যান আর্টিস্টস হার্ট ইজ হিজ হেড। একটা শিল্পীর হৃদয় তার মাথাতেই থাকে। হ্যাঁ, মানে মাথায় হচ্ছে শিল্পীর হৃদয়, শিল্পীর শুধুমাত্র মাথা থাকে। রিপ্লাইড ট্রেভর উত্তর দিচ্ছে, অ্যান্ড বিসাইডস, এবং তাছাড়াও, আওয়ার বিজনেস ইজ টু রিয়ালাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট। আমাদের যে কাজ, বিজনেস মানে আমাদের যে কর্ম বা আমাদের যে কাজ, এটা হচ্ছে উপলব্ধি করা। রিয়ালাইজ মানে কি উপলব্ধি করবা, ফুটিয়ে তোলা। দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট, আমরা পৃথিবীকে যেমনভাবে দেখছি তেমনভাবেই ফুটিয়ে তুলতে চাই। তার ভিতরে কি রয়েছে, তার মানে পশ্চাতে কী কারণ রয়েছে, এসব কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো ইট। আমরা সত্যি বলতে যা জানি, অ্যাজ উই নো ইট, অর্থাৎ আমরা বাস্তবে যেমনটা জানি, নট টু রিফর্ম ইট, সেটাকে আমরা সেই হিসাবে পুনর্নির্মাণ বা সংশোধন বা বদলানোর চেষ্টা করতে পারি না। আমরা বদলানোর চেষ্টা করি না, আমরা চোখের সামনে যা দেখি সেটাকেই ফুলিয়ে তুলি আমরা আর্টিস্টরা। আর চাকুন সো মেটিয়ে, সাকন, এই CHUN, সাকন সো মিটিয়ে, এর মানে হচ্ছে আসলে যার যা কাজ। এটা একটা ল্যাটিন টার্ম। এটা মানে হচ্ছে নিজের কাজের প্রতি সবারই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, বা আসলে যার যা কাজ। তাহলে কি বললাম, সাকন সো মেটিয়ে। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ। আচ্ছা ঠিক আছে, ওসব ভুলে যাও, তুমি আমাকে বলো তো লরার কী খবর। দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। এই যে বৃদ্ধ মডেল, তিনি তো তার প্রতি খুবই আগ্রহী ছিলেন। ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, সেইড হিউই। বলছে, তুমি নিশ্চয়ই এটা বলতে চাইছো না, ইউ ডোন্ট মিন টু সে, তুমি নিশ্চয়ই এটা বলতে চাইছো না, ইউ টক টু হিম অ্যাবাউট হার, তুমি নিশ্চয়ই তাকে লরার ব্যাপারে জানাও না কিছু, আমার প্রেমের ব্যাপারে, হ্যাঁ তার ব্যাপারে নিশ্চয়ই এই বৃদ্ধ লোকটাকে কিছু জানাওনি। এরপর আমরা চলে আসবো 32 পৃষ্ঠাতে, দেখো, সার্টেনলি আই ডিড, হ্যাঁ আমি বলেছি। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কর্নেল, এবং তিনি রিলেন্টলেস মানে নিষ্ঠুর বা নির্দয় কর্নেল এর ব্যাপারে তিনি শুনেছেন বা সে শুনেছে। দ্য লাভলি লরা, সেই সুন্দরী মহিলা লরার ব্যাপারেও। অ্যান্ড দ্য 10,000 পাউন্ড, এবং সেই 10,000 পাউন্ডের ঘটনাটাও শুনেছেন। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, ক্রাইড হিউই, লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি। রেড মানে লাল হয়ে যাওয়া, অ্যাংরি মানে হচ্ছে রাগে। তাহলে রেগে লাল হয়ে গিয়ে সে বলছে, হিউই অ্যালান ট্রেভরকে, ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, আমার ব্যক্তিগত কথা। অ্যাফেয়ার্স মানে আমরা এখানে বলতে পারি ব্যাপার স্যাপার, ব্যক্তিগত ব্যাপার স্যাপার সবই বলে দিয়েছো তাকে। ইউ টোল্ড মাই ডিয়ার বয়, সেই ট্রেভর বলছে, আমার প্রিয় বাচ্চা, আমার প্রিয় ছেলে বা বৎস, আমার প্রিয় বৎস, সেই ট্রেভর বলছে, স্মাইলিং মানে হাসতে হাসতে, দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ। আরে তুমি যাকে বৃদ্ধ ভিক্ষুক বলছো না, অ্যাজ ইউ কল হিম, যেমনটা তুমি বলছো, ওই যে বৃদ্ধ ভিক্ষুক, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ, উনিই তো ইউরোপের অন্যতম বড় লোকদের মধ্যে অন্যতম তো। আরে তুমি ওকে চেনো না। হি কুড বাই অল লন্ডন টুমোরো উইদাউট ওভার ড্রয়িং হিজ অ্যাকাউন্ট। ওভার ড্রয়িং মানে আমরা বলতে পারি টাকা তোলা, তাহলে উইথড্র বলতে পারি আমরা, তার অ্যাকাউন্ট থেকে, তার ব্যাংক থেকে কোনো রকম টাকা না তুলেই আগামীকাল মনে করলে সে সমস্ত লন্ডনকে কিনে নিতে পারে। হি কুড বাই। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল, তার প্রত্যেকটা রাজধানী, এখানে ক্যাপিটাল মানে রাজধানীতে, প্রত্যেকটা শহরে তার বাড়ি রয়েছে। ডাইন্স অফ গোল্ড প্লেট, ডাইন্স অফ মানে খাবার খাওয়া, তাহলে খাবার খায় সে, ইন গোল্ড প্লেট মানে সোনার থালায় সে খায়। অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চুজেস, তাহলে এবং তিনি তার একটা ইশারাতেই, হোয়েন হি চুজেস যখন তার পছন্দ,
রাশিয়াকে তিনি প্রিভেন্ট করতে পারেন, তিনি প্রতিরোধ করতে পারেন ফ্রম গোয়িং টু ওয়ার, মানে যুদ্ধে যাওয়া থেকে তিনি কিন্তু থামাতে পারেন। হোয়াট অন আর্থ ডু ইউ মিন এক্সক্লেইমড হিউই। হিউই বিস্মিত হয়ে বলছে যে কি বলছো তুমি যাতা, মানেটা কি? হোয়াট অন আর্থ ডু ইউ মিন, তার মানেটা কি, তুমি কি বোঝাতে চাইছো? হোয়াট আই সে ট্রেভর। ট্রেভর বলছে যে হ্যাঁ যা বললাম সেটাই, আমি যা বলছি সেটাই ঠিক। দ্য ওল্ড ম্যান ইউ স টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হসবার্গ। এইবার কিন্তু যে অ্যালান ট্রেভর সে না পেরে পুরো সত্যিটা বলে দিচ্ছে যে হ্যাঁ যে বৃদ্ধকে তুমি দেখেছো আজকে স্টুডিওতে ওয়াজ ব্যারন হসবার্গ। আরে ও তো ব্যারন হসবার্গ, হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন, এবং তিনি আমার একটা খুব ভালো বন্ধু। বাইজ অল মাই পিকচার্স, আমার সমস্ত ছবিগুলো কিনে নেন। অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং, এবং ওই ধরনের জিনিস, মানে পিকচার্স মানে ছবি তো কিনে নেনই, অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং, এবং এই টাইপের অন্যান্য শিল্প সামগ্রী, সর্ট অফ থিং মানে ওই টাইপের জিনিস। এবার শিল্পীর কাছে কী পাওয়া যাবে? শিল্পের জিনিস, তাহলে ওই ধরনের শিল্প জাতীয় জিনিস কিন্তু সে কিনে নেয়। অ্যান্ড গেভ মি এ কমিশন আ মান্থ এগো, এবং আমাকে 1 মাস আগে কমিশন মানে নিয়োগ করা এখানে, বা দায়িত্ব দেওয়া, আমাকে এক দায়িত্ব দিয়েছেন টু পেইন্ট হিম অ্যাজ এ বেগার, তাকে যেন আমি বেগার ভিক্ষুক হিসাবে আমি পেইন্ট করি, আমি যেন তাকে আঁকি, ছবি আঁকি। কি ভুলে ভু, এইটার উচ্চারণ কি ভুলে ভু, এটা একটা ফ্রেঞ্চ বা একটা ল্যাটিন যাই হোক না কেন একটা টার্ম। তো এর মানে কি? এটাকে তুমি কি বলবে? কি ভুলে ভু, এটা মানে এটাকে তুমি কি বলবে? লা ফ্যাটাসি দুয়া মিলিয়নেয়ারে, লা ফ্যাটাসি দুয়া মিলিয়নেয়ারে, সব ল্যাটিন টার্ম। তো এটার মানে হচ্ছে বড়লোকের মর্জি, তাই না? বড়লোকের মর্জি। অ্যান্ড আই মাস্ট সে হি মেড আ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাক্স, অর পারহ্যাপস আই শুড সে ইন মাই র্যাক্স। তো আই মাস্ট, এবং আমাকে অবশ্যই এটা বলতেই হয়, হি মেড আ ম্যাগনিফিসেন্ট ফিগার, সে কিন্তু একটা চমকপ্রদ দারুণ একটা মূর্তি তৈরি করেছে বা নিজেকে সাজিয়েছে, ফিগারে তৈরি হয়েছে একটা ব্যক্তিতে। ফিগার মানে অ্যাকচুয়ালি মূর্তি, কিন্তু এখানে আমরা বলতে পারি তিনি এমন একটা ব্যক্তিতে তৈরি হয়েছেন, পরিণত হয়েছেন ইন হিজ র্যাক্স, মানে তার এই ছেঁড়া ফাটা পোশাকে। অর পারহ্যাপস আই শুড সে ইন মাই র্যাক্স, অথবা আমাকে বলতে আমার এটা বললে ভালো হয়, পারহ্যাপস মানে সম্ভবত, আই শুড সে আমার বলা উচিত ইন মাই র্যাক্স, আমার ছেঁড়া ফাটা পোশাকে। আরে ওই পোশাকগুলো ওনার নয়, ওই পোশাকগুলো আমার, তিনি এই পোশাকে দারুণ একটা ব্যক্তিতে পরিণত হয়েছিলেন, ব্যক্তিত্বে। দে আর অ্যান ওল্ড স্যুট আই গট ইন স্পেন, এবং ওইগুলো হচ্ছে আসলে পুরনো কিছু আলখাল্লা জাতীয় পোশাক। সুইট মানে আমরা বলতে পারি আলখাল্লা জাতীয় পোশাক, আই গট ইন স্পেন, যেগুলোকে আমি স্পেন থেকে কিনেছিলাম বা যেগুলোকে আমি স্পেনে পেয়েছিলাম। ব্যারন হসবার্গ ক্রাইড হিউই। তো এবার হিউই চিৎকার করে বলছে যে ব্যারন হসবার্গ, গুড হেভেন্স, হে ভগবান, আই গেভ হিম এ সভরেন, আরে আমি ওকে স্বর্ণমুদ্রা দিয়েছিলাম। অ্যান্ড হি স্যাঙ্ক ইন্টু অ্যান আর্ম চেয়ার দ্য পিকচার অফ ডিসমে, এবং হি মানে এখানে হি মানে হিউই, মানে যে কথাটা বলছে এই কথাটা হিউই বলছে অ্যালান ট্রেভরকে, এবং বলতে বলতে সে কী করছে, স্যাঙ্ক ইন্টু অ্যান আর্ম চেয়ার মানে আর্ম কেদারের মধ্যে সে বসে পড়লো তাড়াতাড়ি ঝট করে। দ্য পিকচার অফ ডিসমে মানে হতভম্ব হয়ে, দ্য পিকচার অফ ডিসমে মানে হতভম্ব হয়ে সে চেয়ারে বসে পড়লো। গেভ হিম এ সভরেন শাউটেড ট্রেভর, চিৎকার করে বলছে আরে কী বলছো, তুমি তাকে স্বর্ণমুদ্রা দিয়েছো। অ্যান্ড হি ভার্স্ট ইন্টু এ রোর অফ লাফটার, এবং সে হাসতে হাসতে অট্টহাস্যে ফেটে পড়ল, হা 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 হা। মাই ডিয়ার বয়, আরে আমার বৎস বাছা, ইউ উইল নেভার সি ইট এগেইন, তুমি তো ওটা আর পাবে না, তুমি স্বর্ণমুদ্রা তুমি আর ওটা পাবে না। এবার দেখো আর একটা ল্যাটিন টার্ম, স অ্যাফেয়া সে ল আর্জ দি ওথ, স অ্যাফেয়া সে ল আর্জ দি ওথ, এর মানে হচ্ছে সবসময় অন্যের কত কত টাকা নিয়ে তার ব্যবসা। এটার মানে সবসময় অন্যের কত কত টাকা নিয়ে তার ব্যবসা, হ্যাঁ ওই টাকা তুমি আর ফেরত পাবে না। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি, হ্যাঁ অ্যালান সেইড হিউই সালকিলি,
সালকিলি মুখ গোমড়া করে হিউই বলছে অ্যালানকে, আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি, তোমার তো আমাকে বলা উচিত ছিল যে ওটা ব্যারন হসবার্গ, এটা তো আমাকে বলা উচিত ছিল তোমার, তুমি বললে না কেন আমাকে? অ্যান্ড নট হ্যাভ লেট মি মেক সাচ এ ফুল অফ মাই সেলফ, এবং আমাকে কিন্তু অ্যান্ড নট হ্যাভ লেট মি মানে আমাকে হতে দেওয়া উচিত হয়নি, মেক সাচ এ ফুল অফ মাই সেলফ, নিজেই ফুল বোকা হতে দেওয়া কিন্তু তোমার একদমই উচিত হয়নি। ওয়েল টু বিগিন উইথ হিউই সেই ট্রেভার, এবার ট্রেভার বলছে যে হ্যাঁ মানে গোড়া থেকে যদি শুনতেই চাও, ট্রেভার বলছে it never entered my mind that you went about distributing arms in that reckless way, আমি না কখনো বুঝতেই পারিনি, আমি ভাবতেই পারিনি, ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড, আমার মনে কখনো প্রবেশই করিনি, আমি কখনো ভাবতেই পারিনি দ্যাট ইউ ওয়েন্ট অ্যাবাউট, যে তুমি এটা করবে, ডিস্ট্রিবিউটিং আর্মস মানে ভিক্ষা বা দান, তুমি দান করবে, তুমি ভিক্ষা দিয়ে দেবে, ইন দ্যাট রেকলেস ওয়ে, রেকলেস মানে বেহিসাবিভাবে, আরে তোমার নিজেরই তো টাকা নেই, আমি ভাববো কী করে যে তুমি অন্যকে দান ধ্যান করবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর কিসিং আ প্রিটি মডেল, হ্যাঁ আমি এটা ভেবে নিতে পারি, আমি এটা বুঝতাম, ইউর কিসিং আ প্রিটি মডেল, একটা সুন্দরী মডেলকে তুমি চুমু যদি খেতে, হ্যাঁ আমি মানতাম তোমার দেখতে সুন্দর, তোমার প্রতি সবাই মেয়েরা পটে যায়, এটা স্বাভাবিক ব্যাপার, বাট ইউর গিভিং আ সোভরেন টু অ্যান আগলি ওয়ান বাই জোভ, নো, কিন্তু একটা কুৎসিত দেখতে লোককে তুমি সোভরেন দিয়ে দেবে ভিক্ষা হিসাবে, দান হিসাবে, সোভরেন মানে স্বর্ণমুদ্রা তুমি দিয়ে দেবে, বাই জোভ মানে একদম গড প্রমিস, মানে অন গড মানে ভগবানের দোহাই মানে দিব্যি, নো, আমি এটা বিশ্বাসই করতে পারি না। বিসাইডস মানে তাছাড়াও দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, মানে আসল কথাটা হলো, আই রিয়েলি ওয়াজ নট অ্যাট হোম টুডে টু এনিওয়ান, মানে আমি না বাড়িতে আজকে কাউকে কথা দিয়ে রাখিনি, মানে যে কেউ একটা আসবে আমার সঙ্গে দেখা করতে, অন্য কারোর সাথে দেখা করার কথা আমার ছিল না, এর মানে এটাই, আই ওয়াজ নট অ্যাট হোম টুডে টু এনিওয়ান মানে কাউকে কথা দেওয়া ছিল না আমার, আমি কারোর প্রতি কিন্তু আমি মানে ডিভোটেড মানে ছিলাম না, যে কারোর সঙ্গে কথা বলতে হবে, আমি এনগেজ ছিলাম না। অ্যান্ড হোয়েন ইউ কেম ইন, যখন তুমি ভিতরে ঢুকেই গেলে, আই ডিডন্ট নো হোয়েদার হসবার্গ উড লাইক হিজ নেম মেনশনড, কারণ হসবার্গ বড়লোক, তার বড়লোকের খেয়াল চেপেছে যে সে গরিব পোশাক পরবে, ভিখারির পোশাক পরবে, তো আমি না বুঝতে পারিনি যে হসবার্গ উড লাইক হিজ নেম মেনশনড, যে হসবার্গ তার নামটা মেনশনড মানে যদি জানিয়ে দেওয়া হয় বা উল্লেখ করা হয়, তাতে তিনি খুশি হবেন, তো তিনি খুশি হবেন কি না এই ব্যাপারে কিন্তু আমি মানে ভাবতে পারিনি বা আমি বুঝতে পারিনি বা আমি জানতাম না। ইউ নো হি ওয়াজন্ট ইন ফুল ড্রেস, হ্যাঁ তুমি বুঝতেই পারছো যে তিনি তার ফুল ড্রেস মানে আমরা বলতে পারি নিজস্ব পোশাক, তিনি কিন্তু তার নিজস্ব পোশাকে ছিলেন না, সেই জন্যই তার লজ্জা লাগতেই পারে, আমি তো ভাবলাম যে ওই জন্য তার লজ্জা লেগেছে, লজ্জা লাগার কারণে মানে লজ্জা লাগতে পারে আর কি, হি ওয়াজ নট ইন ফুল ড্রেস, তার লজ্জা লাগতে পারে, সেই জন্যে নিজস্ব পোশাক না থাকার কারণে আমি তার পরিচয় তোমার সামনে দিইনি। হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি সেড হিউই এবার বলছে, খুব লজ্জা পাচ্ছে, বলছে হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, তিনি আমাকে কতটা না মূর্খ ভাবলেন বলো তো, তিনি আমাকে ভীষণ মূর্খ ভাববেন। নট অ্যাট অল, না আদৌ নয়, মোটেও এটা নয়, হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস আফটার ইউ লেফট, হ্যাঁ তুমি চলে যাওয়ার পরে, ইউ লেফট মানে লিভ থেকে এসছে কথাটা, তুমি লেফট মানে তুমি চলে যাওয়ার পরে, হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস মানে ফুরফুরে মেজাজ, হাইয়েস্ট স্পিরিটস মানে সর্বোচ্চ সুখী একটা অবস্থায় তাকে কিন্তু দেখতে লেগেছিল, হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস, তুমি ছেড়ে চলে যাওয়ার পরে তাকে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল। কেপ্ট চাকলিং টু হিমসেলফ, চাকলিং মানে হচ্ছে মুস্কি হাসা, সে নিজে হেসেই চলেছিল। রাবিং হিজ ওল্ড রিঙ্কেলড হ্যান্ডস টুগেদার, এবং তার যে বৃদ্ধ বা বয়স্ক যে দুটো হাত, সেই দুটো হাত একসঙ্গে ডলাডলি করছিল, কোঁচকাচ্ছিল, রগড়াচ্ছিল দুটো হাত একসঙ্গে। ইউ কুডন্ট মেক আউট হোয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড টু I couldn't make out why he was so interested to know all about you. আমি না মানে আমি মেক আউট মানে আমরা যেন আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেই পারছিলাম না হোয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড, তিনি এত কেন আগ্রহী ছিলেন টু নো অল অ্যাবাউট ইউ, তোমার ব্যাপারে সব কিছু জানার ব্যাপারে,
তিনি এত কেন আগ্রহী ছিলেন, বাট আই সি ইট অল নাও। হ্যাঁ, কিন্তু এবার আমি বুঝতে পারছি আসলে টোটাল ব্যাপারটা কী ঘটেছে, তিনি কেন এত হাসছিলেন। হি উইল ইনভেস্ট ইউর সভরেইন ফর ইউ। তোমার যে স্বর্ণমুদ্রা সেটা তোমার জন্যই তিনি কিন্তু ওটাকে ইনভেস্ট করবেন, মানে ব্যবসায় লাগাবেন, লগ্নিতে লাগাবেন। হিউই পে ইউ দ্য ইন্টারেস্ট। হিউইকে বলছে, অ্যালান ট্রেভর হিউইকে বলছে, হ্যাঁ হিউই তোমার সভরেনটাকে কিন্তু উনি পয়সায় খাটাবেন, তিনি তার কাজে তার ব্যবসায় খাটাবেন। ইউ পে দ্য ইন্টারেস্ট এভরি 6 months, মানে তোমাকে ফর ইউ মানে তোমাকে প্রত্যেক 6 মাস অন্তর তোমাকে কিন্তু ইন্টারেস্ট বা মানে সুদ যেটাকে বলে আর কি, তো তোমাকে সুদ দেওয়ার জন্য তিনি কিন্তু এটাকে তার ব্যবসায় খাটাবেন। অ্যান্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, এবং দুর্দান্ত ক্যাপিটাল স্টোরি মানে দুর্দান্ত একটা গল্প তিনি বলবেন টু টেল মানে তার বন্ধুদেরকে আর কি, তার যে বন্ধুদেরকে তিনি এই গল্পটা বলবেন টু টেল আফটার ডিনার, মানে রাত্রের খাবারের পরে তিনি তার বন্ধুদেরকে নিশ্চয়ই তোমার এই ব্যাপারে কিন্তু তিনি বলবেন। দেখো, আই এম আনলাকি ডেভিল গ্রাউল্ড হিউই। হিউই এবার বকবক করে গজগজ করে মানে বলছে রেগে গিয়ে, আই এম অ্যান আনলাকি ডেভিল, আমি না একটা অভাগা নরাধম। ডেভিল মানে নরাধম, মানে নিকৃষ্ট মানুষ, আমি অভাগা হয়ে গেলাম। দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড। হ্যাঁ, আমি এখন এই বর্তমান সময় এত লজ্জার মধ্যে সব থেকে ভালো যে কাজটা করতেই পারি সেটা হচ্ছে আমি গো টু বেড, মানে আমি বিছানায় চলে যাব, আমি ঘুমোতে চলে যাব। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, এবং আমার প্রিয় অ্যালান, ইউ মাস্টন্ট টেল এনিওয়ান, তুমি না কাউকে বলো না, তোমার অবশ্যই কাউকে বলা উচিত নয় এই ব্যাপারে। আই শুডন্ট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো, আমি না আমার মুখটা, এই রো মানে এখানে বলতে পারি রাস্তায় বা পাড়ায়, যেটাই তুমি বলো না কেন, যে মুখ দেখানোর কিন্তু আমার আর কোনো উপায় থাকলো না। আই শুডন্ট ডেয়ার মানে আমার কোনো সাহসই রইল না আমার মুখটাকে পাড়ায় বা রাস্তায় দেখানোর। ননসেন্স, ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইউর ফিলান্থ্রপিক স্পিরিট। হিউই এইবার অ্যালান ট্রেভর বলছে যে, আরে কী বোকা বোকা কথা বলছো, ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট, এটা মানে প্রতিফলিত করে আর কি, এটা শো করে দ্য হাইয়েস্ট ক্রেডিট অফ ইউর ফিলান্থ্রপিক স্পিরিট, তোমার যে মানব প্রেম সুলভ বা নিঃস্বার্থ যে স্পিরিট রয়েছে, যে মানবিকতা রয়েছে তোমার মধ্যে, সেটার যে হাইয়েস্ট ক্রেডিট মানে সর্বোচ্চ যে ক্রেডিট, এটা কিন্তু এটা প্রমাণ করছে আর কি। হিউই, অ্যান্ড ডোন্ট রান এ, হিউই পালিয়ে যেও না তুমি। হ্যাভ অ্যানাদার সিগারেট, তুমি একটা সিগারেট ধরাও। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, এবং তুমি আমাকে লরার ব্যাপারে একটু বলো তো, যতটা খুশি তোমার যত খুশি তুমি লরার ব্যাপারে একটু বলো তো। হাউএভার হিউই উডন্ট স্টপ, যাই হোক হিউই কিন্তু থামলো না, সে বাট ওয়াকড হোম, কিন্তু সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল, বাড়িতে চলে আসলো, বাড়ির জন্যে হাঁটা শুরু করলো। ফিলিং ভেরি আনহ্যাপি, খুব অখুশি ভাবতে অনুভব করতে। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভর ইন ফিটস অফ লাফটার, এবং অ্যালান ট্রেভরকে হাস্যরত অবস্থায় রেখে সে কিন্তু শত দুঃখ নিয়ে মনে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। দ্য নেক্সট মর্নিং হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, পরের দিন সকালে সে ব্রেকফাস্ট টেবিলে ছিল, সে ব্রেকফাস্ট করছিল, সকালের খাবার খাচ্ছিল। দ্য সার্ভেন্ট ব্রট হিম আপ এ কার্ড অন হুইচ ওয়াজ রিটেন মনসিওর গুস্টাভ নডিন। তো এবার পরের দিন দেখা যাচ্ছে যে অ্যাজ হি ওয়াজ এট ব্রেকফাস্ট দ্য সার্ভেন্ট ব্রট হিম, সার্ভেন্ট মানে তার চাকর তার কাছে এনে নিয়ে আসলো আর কি, আপ এ কার্ড, একটা কার্ড নিয়ে আসলো, অন হুইচ ওয়াজ রিটেন, যার উপরে লেখা ছিল মসিয়া গুস্টাভ নডিন ডি লা পার দ্য মসিয়ে, এই এম ফুল স্টপ মানে মসিয়ে লে ব্যারন হসবার্গ। এটার মানে হচ্ছে মসিয়ে ব্যারন হসবার্গের হয়ে মানে বিং আর কি, মানে তার হয়ে আমি মসিয়ে গুস্টেভ নডিন, এটার মানে এটাও কিন্তু একটা ল্যাটিন টার্ম। তো গুস্টেভ নডিন সে বলছে যে হ্যাঁ মসিয়ে মানে মসিয়ে কথার অর্থ হচ্ছে মহাশয়, তো আমি হচ্ছে শ্রী গুস্টাভ নডিন, এটা বলছে সে। আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, হ্যাঁ আমার মনে হচ্ছে তিনি হয়তো ক্ষমা চাওয়ার জন্য এসেছেন, মানে আমি যাতে ক্ষমা চাই, ক্ষমা নেওয়ার জন্য তিনি এসেছেন। সেইড হিউই টু হিমসেলফ, মানে চিঠিটা পড়ে ওই যে চিরকুটটা নিয়ে আসলো ওর চাকর,
এখনও তো গুস্টাভ নর্ডিনের সঙ্গে তার দেখা হয়নি। সে নিজে মনে মনে বলছে হ্যাঁ মনে হয় ক্ষমা চাই যাতে আমি, সেই জন্য মনে হয় এসে আমার ক্ষমা শোনার জন্যে। অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটর আপ, এবং সে তার চাকরকে বলল ভিজিটরকে, তার যে দর্শনার্থী বা তার সঙ্গে যে দেখা করতে এসছে তাকে যেন টু শো মানে তার সঙ্গে যেন দেখা করতে দেওয়া হয়। অ্যান ওল্ড জেন্টেলম্যান উইথ গোল্ড স্পেকটাকলস অ্যান্ড গ্রে হেয়ার কেম ইন টু দ্য রুম, একটা বৃদ্ধ ভদ্রলোক একজন উইথ গোল্ড স্পেকটাকলস মানে সোনালি ফ্রেমের চশমা পরিহিত, অ্যান্ড গ্রে হেয়ার এবং ধূসর রং বা চুলগুলো পেকে গেছে, কেম ইন টু দ্য রুম মানে ঘরের মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড সেইড ইন এ স্লাইট ফ্রেঞ্চ অ্যাকসেন্ট, এবং কিছুটা ফ্রেঞ্চ অ্যাকসেন্ট মানে ফরাসি ঘেঁষা, ফ্রেঞ্চ অ্যাকসেন্ট মানে ফরাসি ঘেঁষা কিছু মানে ভাষায় সে কিছু একটা বলল। হ্যাভ আই দ্য অনার অর অ্যাড্রেসিং মসিও আর্সকাইন, সে কি বলছে ফরাসি ভাষায়, মানে আপনি কি মসিয়ে আর্সকাইন, এর মানে এটাই, মানে আমার কি মসিয়ে আর্সকাইনের সঙ্গে কথা হতে পারে বা আমার কি কথা বলতে পারে একটু। দেখো হিউই বোর্ড মানে হিউই মাথা নাড়িয়ে সাই দিল আর কি। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হসবার্গ, হি কন্টিনিউড, মানে ব্যারন মানে সে বলছে আর কি, এই যে মসিয়ে গুস্টাভ নর্ডিন সে বলছে আর কি যে আমি এসেছি ব্যারন হসবার্গের তরফ থেকে। সে হি কন্টিনিউড মানে সে আরও বলছিল দ্য ব্যারন মানে ব্যারন, সে আরও বলার চেষ্টা করছিল কিন্তু থামিয়ে দিল হিউই আর্সকাইন, সে থামিয়ে দিয়ে কী বলছে দ্য আই বেগ স্যার মানে দয়া করে মহাশয় আমাকে ক্ষমা করবেন, দ্যাট ইউ উইল অফার হি মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, যে আপনি নিশ্চয়ই তাকে আমার হয়ে আন্তরিক দুঃখ তাকে বলে দেবেন যে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দুঃখ পেয়েছি, আমার দুঃখটা তাকে একটু জানিয়ে দেবেন। স্ট্যামার্ড হিউই সে কিনা আমতা আমতা করে তুতলে মানে তোতলানো অ্যাকচুয়ালি তোতলাতে সে বলছে দ্য ব্যারন সেড দ্য ওল্ড জেন্টলম্যান, এবার এই বৃদ্ধ লোক সে কিনা এবার সম্বিত ফিরে পেয়েছে এবং সে বলছে যে আরে না দ্য ব্যারন মানে ব্যারন উইথ এ স্মাইল মানে হাসি নিয়ে বলছে, মুখে হাসি নিয়ে, হ্যাজ কমিশনড মি টু ব্রিং ইউ দিস লেটার, আরে তোমার উদ্দেশ্যে এই চিঠিটা নিয়ে আসতে বলেছে আমাকে, দ্যাটস ইট, এটাই। অ্যান্ড হি এক্সটেন্ডেড আ সিল্ড এনভেলপ, এবং সে বাড়িয়ে দিল আর কি মানে চিঠিটা তো অলরেডি পেয়েই গিয়েছে হিউই আর্সকাইন, তাকে তো অলরেডি দিয়েই দিয়েছে। অ্যান্ড হি এক্সটেন্ডেড আ সিল্ড এনভেলপ, এবং সে বাড়িয়ে দিল একটা সিল্ড এনভেলপ, একটা সিল করা, একটা খামে মোড়া, একেবারে আঠা দিয়ে মোড়া একটা এনভেলপ মানে একটা খাম তাকে দিয়ে দিল। অন দ্য আউটসাইড ওয়াজ রিটেন, এবং খামের বাইরে দিকে লেখা ছিল ওয়েডিং প্রেজেন্ট টু হিউ আর্সকাইন অ্যান্ড লরা মার্টন, এটা হচ্ছে হিউ আর্সকাইন এবং লরা মার্টনের বিবাহের উপহার বা পুরস্কার। ফ্রম অ্যান ওল্ড বেগার, একটা বৃদ্ধ বেগারের তরফ থেকে, একটা বৃদ্ধ ভিক্ষুকের তরফ থেকে। অ্যান্ড ইনসাইড ওয়াজ এ চেক ফর 10,000 পাউন্ড, এবং ভিতরে 10,000 পাউন্ডের একটা চেক রাখা ছিল। হোয়েন দে ওয়ার ম্যারিড, যখন তারা বিয়ে করলো, বিয়ের দিনে অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান, মানে অ্যালান ট্রেভার ছিল সব থেকে এখানে বেস্ট ম্যান মানে গণ্যমান্য অতিথি ছিলেন অ্যালান ট্রেভার। অ্যান্ড দ্য ব্যারন এবং সেই ব্যারন হসবার্গ মেড আ স্পিচ অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট, তো সে ওয়েডিং ব্রেকফাস্ট বিয়ের দিন সকালের ভোজন, সেই সময় সে কিন্তু একটা স্পিচ দিল, সে একটা বক্তৃতা দিল আর কি। মিলিয়নিয়ার মডেলস রিমার্কড অ্যালান এইবার বলছে মিলিয়নিয়ার মডেলস মানে কোটিপতি মডেল, রিমার্কড অ্যালান সে মন্তব্য করছে, আর রেয়ার এনাফ যে সত্যি এগুলো খুবই দুর্লভ, কোটিপতি মডেল এগুলো সত্যিই দুর্লভ, কারণ তাদের অত টাইম নেই যে মানে স্টুডিওতে এসে বসে এতটা সময় নষ্ট করে নিজে ছবি আঁকাবে আর কি। তো বাট বাই জোভ, কিন্তু ভগবানের দিব্যি, ঈশ্বরের দিব্যি, মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ার স্টিল, মানে আদর্শ কোটিপতি যারা গরিবদের হয়ে ভাবে, যারা দুঃখিত মানুষদের পাশে দাঁড়ায়, যেমনটা দাঁড়ালো এখানে হিউই আর্সকাইনের হয়ে আর কি টাকাগুলো দিয়ে। তো বলছে মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ার স্টিল, মানে আদর্শ কোটিপতি, এখানে মডেল মিলিয়নিয়ার মানে আদর্শ কোটিপতি, আর রেয়ার আর স্টিল এগুলো কিন্তু দুর্লভতর, সহজে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে তোমরা যথেষ্ট লাইন বাই লাইন অ্যানালিসিসটা বুঝতে পারলে, প্রত্যেকটা ওয়ার্ডসের
এক্স্যাক্ট মিনিং, ইনার প্লাস আউটার মিনিং সবাই বুঝতে পারলে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই তোমার মতামতটা জানিও, এবং ইম্পর্টেন্ট কোন গল্প কবিতা আরও তোমার ইমিডিয়েট প্রয়োজন এই ব্যাপারে আমাকে অবশ্যই অবগত করার চেষ্টা করো। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার, এবং এই ধরনের ভিডিও তুমি যদি নেক্সট টাইম পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগে কোনো রকম নোটিফিকেশন মিস না করেই পেতে পারো। ঠিক আছে, আমরা আমাদের দেখা হবে কোনো একটা আলোচনামূলক ভিডিওতেই তোমাদেরই ক্লাসের কোনো একটা গল্প বা কবিতা নিয়ে। ঠিক আছে, ততক্ষণে টাটা।